মানুষকে রব আদেশ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, দুনিয়ার ভিতর যত মানুষ আছে, দুনিয়ার ভিতর যত মানুষ এসেছিল, চলে গিয়েছে, আসবে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, চলে গিয়েছে, বর্তমানে আছে, সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলার একই আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করবে? বলেন না, কার ইবাদত করবে? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। দুনিয়ার মানুষ বড়ই দুষ্ট, দুনিয়ার মানুষ বড়ই নিমুখারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর আরেক জায়গায় বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, দুনিয়ার মানুষ রবের অকৃতজ্ঞ, দুনিয়ার মানুষ বড়ই নিমুখারাম। রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবের কৃতজ্ঞতা ভুলে যায়। ঠিক না বে ঠিক? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, আল্লাহ কইছে। আপনি যদি কোন ঠিক তাও ঠিক, আপনি যদি কোন বে ঠিক তাও ঠিক, কারণ বলছে কে? আল্লাহ তাআলা বলছে। আল্লাহর কথা বে ঠিক হওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন রবের ইবাদত করার জন্য। যদি দুনিয়ার মানুষ নিমুখারামি করে, অকৃতজ্ঞতা করে, আল্লাহ তাআলা ভেঙেই বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ রে, তোরা কি জন্য আমি রবের ইবাদত করবে জানোস নি? তোদের ইবাদত করার কারণ তোমরা জানো নি, তোমরা কি জন্য রবের ইবাদত করবে তোমরা সেইটা জানো নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তো তুমি এই জন্য করবে, রবের ইবাদত তো তুমি এই জন্য করবে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার।